নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। দ্যাট ইজ সুস্থ জীবনযাপনের একটি কম্প্যাক্ট চ্যানেল। সুস্থ জীবনযাপন করতে হলে আপনি যদি এই চ্যানেল ফলো করেন তাহলে নো ডাউট আপনি খুব ভালো থাকবেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আমি শুধু অ্যাডভাইস নয়, আমি আমার কিচেনে তৈরি নানা রকম এক্সপেরিমেন্ট করা বিভিন্ন হেলদি বা টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুগ স্প্রাউটস দিয়ে, অঙ্কুরিত মুগ দিয়ে দুটি খুব সুন্দর প্রিপারেশন, যেটা আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সের জন্য ক্যারি করতে পারেন বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, এবং খুব সুন্দর স্টোমাক ফিলিং একটা ফুড। স্প্রাউটসগুলো একটা বলে আমি নিলাম। তাতে আমি নিয়েছি গ্রেটেড গাজর, গ্রেটেড বিট এবং পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো। ওদিকে একটা ভাজা মশলা রেডি করা আছে, যেটা আমার নিজেরই তৈরি করা। জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করা আছে। এইটাকে মিক্সিং করে প্রথমে ভাজা মশলাটা দিলাম, সেটাকে আবার একটু মিক্সিং করে তারপর ওদিকে আমি রেখেছি স্ম্যাশ পটাটো, মানে আলুকে সেদ্ধ করে স্ম্যাশড করে রেখেছি, আর পনিরকে গ্রেট করে রেখেছি। আন্দাজ মতো অল্প নুন দেব। কোনো রকম মিষ্টি জিনিস দিচ্ছি না, কারণ বিট আর গাজরে অলরেডি একটা ন্যাচারাল সুইটস আছে, তাই আর মিষ্টি কিছু গুড় কিছু দেওয়ার প্রয়োজন নেই। একটু চাট মশলা দিলাম যাতে একটা চটপাটা টেস্ট থাকে, একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা অল্প দিলাম, কারণ আমার ভাজা মশলাতে একটু শুকনো লঙ্কা দেওয়া আছে ফ্লেভারের জন্য। সব কিছুকে খুব সুন্দর আমি মিক্সিং করে নেব প্রথমে, তারপরে ওই স্ম্যাশড আলু আর গ্রেটেড পনিরটা দেব। খুবই নিউট্রিশিয়াস প্রিপারেশন এটা। এটা যদি আপনার স্প্রাউটস যদি আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন বিভিন্নভাবে, তাহলে আপনার যাদের ডাইজেশনের সমস্যা থাকে, হজমের সমস্যা থাকে, তাদের ডাইজেশনের পাওয়ারটা আরও ইমপ্রুভ করবে। তারা ভালো সব কিছু ডাইজেস্ট করতে পারবে খাবার দাবার। যারা অ্যানিমিক পেশেন্ট, যাদের হিমোগ্লোবিন লেভেলটা একটু কম থাকে, প্রায় দুর্বলতায় অ্যানিমিয়াতে ভোগেন, তাদের জন্য খুব উপকারী হবে। এছাড়াও যারা ওয়েট লস প্রসেসে আছেন, তাদের জন্য দারুণ একটা ফাইবার রিচ, প্রোটিন রিচ, স্টোমাক ফিলিং একটা ফুড আইটেম হবে। এছাড়াও হার্টের জন্য খুবই উপকারী, কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুব উপকারী, এবং আইসাইট ডেভেলপ করবে। চোখের দৃষ্টির জন্য বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এই স্প্রাউটস খুবই উপকারী। তাই এটাকে যদি রেগুলার ডায়েট প্ল্যানে আপনারা রাখতে পারেন এবং বিভিন্নভাবে রাখতে পারেন, প্রথমে যে মিক্সিংটা করলাম সেই মিক্সিংটা আপনি ডিরেক্টও খেতে পারেন, জাস্ট ওইরকম মিক্সিং করে, সেটাও খুবই টেস্টি হয়। আর এখানে আমি একটা টিক্কি বানাবো প্রথমে, তো সেই জন্য আমি একটু এই আলু এবং পনিরকে দিলাম। এবং যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে, সেক্ষেত্রে আলুটাকে স্কিপ করে আপনি জাস্ট যে জিনিসগুলো দেওয়া হয়েছে তার সাথে আলুর জায়গায় আপনি অল্প 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাতেও কিন্তু বাইন্ডিং হবে। এখানে আমি যেহেতু আমার বাড়িতে ডায়াবেটিক এই মুহূর্তে কেউ নেই, সেই জন্যই আমি আলুটাকে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আর এছাড়া আলুরও তো বেশ কিছু গুণাগুণ আছে, তাই আলুটাও খাওয়ার দরকার, সেই জন্যই আমি এখানে আলু দিয়েছি। আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার দিয়েও বাইন্ডিংটা করতে পারবেন। আমি টিক্কিগুলো একটা নির্দিষ্ট পরিমাণ মতো নিয়ে একটা সাইজে, পছন্দ মতো সাইজে আমি গড়ে নিয়েছি। এরপরে প্যানটা গরম হওয়ার পর সেখানে সামান্য একটু তেল, জাস্ট 1 চামচেরও কম তেল দিয়েছি। তাতে এরপর টিক্কিগুলো আমি এপাশ ওপাশ একটু হালকা মিডিয়াম ফ্রাই করে নেব। অলরেডি সব কিছু কুকড আছে, এটাকে ডিরেক্ট খেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই হালকা একটু তেলে বা বাচ্চাদের জন্য আপনি একটু বাটার বা ঘিয়েও যদি এরকমভাবে একটু দিয়ে দেন, বা বাচ্চাদের জন্য আপনি পরিমাণটা আমি একটু হেলদি প্রিপারেশন করার জন্য এখানে আমি জাস্ট অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। বাচ্চাদের জন্য, বা যদি আপনি সুস্থ এবং আপনার ওয়েট একদম আন্ডার ওয়েটও আছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটু বেশি করে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। এই দেখুন আমার এটা রেডি হয়ে গেছে, জাস্ট 1-2 মিনিট এপাশ ওপাশ করলেই হয়ে যাবে। খুবই চটজলদি প্রসেস। এবং ওই টিক্কি দিয়ে আরেকটা স্যান্ডউইচ বানাবো, যেটা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য তো খুবই বাচ্চারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। বা বড়রাও যখন অফিসে যাবেন, লং টার্ম একটু বাইরে থাকতে হবে, আপনাকে একটু হেভি লাঞ্চ বক্স দরকার, হেভি ফুড দরকার লাঞ্চ বক্সের জন্য, সেটার জন্য খুব ভালো হবে। আমি ব্রেড জেনারেলি একটু কম ব্যবহার করি, কারণ ব্রেড জিনিসটা অ্যাজ এ হোল খুব একটা ভালো নয় আমি বলবো। তবু নিলে আমি সবসময় হোল হুইট, এই যে ব্রাউন ব্রেডই ব্যবহার করি। প্রথমে আমি টোস্ট করলাম। আপনার যদি টোস্টার যদি না থাকে, তাহলে আপনাকে একটা কথা বলি, আপনি প্যানে সিম করে যদি ব্রেডকে একটু সময় দিয়ে চেপে চেপে করেন, তাহলে দেখবেন ক্রিসপি টোস্ট হবে। আমি এখানে মিডিয়াম ক্রিসপি করেছি, বাচ্চারা যাতে এটা বেশি পছন্দ করবে।
দিয়ে তার মধ্যে একটা করে ব্রেডের উপরে আমি ওই টিক্কিগুলো একটু স্প্রেড করে দিলাম। তারপরে বাচ্চার জন্য যেহেতু লাঞ্চ বক্সের জন্য বানাচ্ছি, তাই একটু ভালো করে বেশি করে চিজ গ্রেট করব। আপনি যদি ওয়েট লস প্রসেসে থাকেন তাহলে চিজটা স্কিপ করতে পারেন, বা যদি আপনি আপনার প্রোটিন রিচ একটু খাবারের বেশি প্রয়োজন, আপনার হয়তো ননভেজ খান না, তাহলে সেক্ষেত্রে চিজটা আপনি বেশি নেবেন, আপনার কোনো অসুবিধা নেই। এরকমভাবে সুন্দর করে চিজটা দিয়ে তারপরে আমি মাঝখান দিয়ে কেটে দেবো, ব্যাস আমার তৈরি হয়ে গেল স্প্রাউট স্যান্ডউইচ। এইভাবে একই জিনিস দিয়ে, একই প্রিপারেশন দিয়ে দু ধরনের প্রিপারেশন আমি রেডি করে দিলাম। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা এতদিনে জেনেই গেছেন যে ব্যস্ত জীবনে সুস্থ থাকার জন্য হেলদি প্রিপারেশন দরকার, আবার টেস্টের সঙ্গে কম্প্রোমাইজ যাতে করতে না হয় সেজন্য যতটা সম্ভব চটজলদি সময় বাঁচিয়ে একটু ফাঁকিবাজি রান্না আমি করি, যেটা কিন্তু নো ডাউট টেস্টিও হয়। এই স্প্রাউটস খুবই নিউট্রিশিয়াস, তাই এই প্রিপারেশন খুবই নিউট্রিশিয়াস। এবং এটা একটা কথা বলি, অনেকের প্রশ্ন থাকতে পারে যে কিডনি পেশেন্টরা খেতে পারবে কি না। অবশ্যই খেতে পারবেন, কারণ এই স্প্রাউটস হচ্ছে লো পটাশিয়াম, লো ফসফরাস, যেটা কিডনি পেশেন্টদের জন্য কোনো ক্ষতিকর নয়। এবং এর মধ্যে ভেজিটেবল প্রোটিন রিচ যদিও, কিন্তু ভেজিটেবল প্রোটিন, এবং কিডনি পেশেন্টদের প্রোটিন রেস্ট্রিকশন করতে হয়, কিন্তু টোটালি তো বন্ধ করা যায় না, তাই তাদের ভেজিটেবল প্রোটিন অবশ্যই দিতে হবে। তাই আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।